আমার বাজান রে, দেখেন ইনসাফ কাকে বলে, কোরআনের বিচার কাকে বলে। এবার ওমর ডাকতে বলে, মাগো মিথ্যা কথা বইল না, আমি ওমর তোমাকে চিনি না, আমি ওমর আগে কোনোদিন তোমাকে দেখি নাই, এই কথা তুমি আমাকে কেন বললা? মহিলা এবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, এই সন্তান আমার আপনার উরুসজাত না হলো, এই সন্তান আপনার ছেলের সন্তান, আপনার নাতিন, এই জন্য আমি বললাম এই সন্তান আমার আপনার সন্তান। এবার ওমর ডাকতে বলে, মা গো মা, আমার কোন সন্তানের এই সন্তান তুমি বলে দাও। এবার মহিলা ডাকতে বলে, ওমর গো, আপনার সন্তান আবু শাহমার এই সন্তান। এ বন্ধু, এই কথা বলার সাথে সাথে এবার হযরত ওমর ডাকতে বলে, মা গো, এবার বলো সন্তান হালাল না হারাম? এবার বলো সন্তান হালাল না হারাম? এবার মহিলা ডাকতে বলে, ওমর, এই সন্তান আমার দিক থেকে হালাল হইলেও আপনার সন্তান আবু শাহমার দিক থেকে হারাম। ওমর বলো, মা গো, ও খুলে খুলে বলো, আমি ওমরের কাছে পেশগোছ করার কোনো দরকার নাই, সত্য কথাগুলো তুমি আমি ওমরের কাছে বলো। বাবাজি, মহিলা কান্দে আর ডাকতে বলে, ওমর গো, শোনো না, শোনো, তোমার সন্তান আবু শাহমা কিছুদিন আগে এক ইহুদের বাড়িতে, ইহুদির ঘরে মেহমান হয়েছিল। ইহুদের বাড়িতে মেহমান হইয়া ইহুদের ঘর থেকে মদ পান কইরা তোমার সন্তান যখন মাতাল হইয়া গেছে, এই মাতাল অবস্থায় আমি যখন ওই বাগান দিয়ে যাচ্ছিলাম, তোমার সন্তান বারবার আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল, আমার সাথে কাজ করার জন্য বলতেছিল, আমি রাজি না হওয়ার কারণে এ ওমর শোনো না, এবার তোমার সন্তান আমার সাথে স্ত্রী সুলভ আচরণ করতে শুরু করলো, এবার আমার সাথে এবার জিনা হইয়া যায়, এবার আমার সাথে খারাপ কাজ করার পরে এই কথা আমি কাউকে জানাই নাই, এই কথা আমি আমার বাবাকে জানাই নাই, এই কথা আমি আমার মাকে জানাই নাই। এরে বাজার, এবার হযরত ওমর ডেকে ডেকে বলেন, তারপর কি হলো? এবার মহিলা ডাকতে বলে, ওমর গো, কিছুক্ষণ পর, কিছুদিন পর যখন আমার গর্ভে সন্তান আসলো, বুঝতে পারলাম এই কথা মানুষের কাছ থেকে আমি লুকাইয়া কোনো এক জঙ্গলের ভিতরে চলে গেলাম। এবার যখন আমার এই সন্তান প্রসব হইল, বাবাজি, এবার মহিলা ডাকতে বলে, ওমর, এবার আমি আমার সন্তানকে মারতে চাইলাম, আমি আমার সন্তানকে হত্যা করতে চাইলাম, কিন্তু আমি মা হইয়া সন্তান মারতে পারলাম না, আমি মা হয়ে সন্তানকে গলা টিপা হত্যা করতে পারলাম না। এ ওমর, আমি তোমার কাছে আসলাম কোরআনের আইন দিয়া, আমার এই সন্তানের ভিতরে তুমি কোরআনের ইনসাফ কায়েম করে দাও, কোরআন দিয়া আমার আর আমার সন্তানের ভিতরে বিচার করে দাও। জবান বন্ধ নাই, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ডাকদা বলে, দেখো না, দেখো, সবাই এক ঘোষণাকারীকে ঘোষণা করতে বললেন। এবার ওমর ডাকদা করে দেয়, মদিনায় ঘোষণা করে দাও, সবাই যেন মসজিদে নববীর ভিতরে হাজির হইয়া যায়, সবাই যেন মসজিদে নববীর ভিতরে উপস্থিত হইয়া যায়। এ বাজান রে, অসময় ঘোষণা শুনিয়া এ বন্ধু সকলেই যখন মসজিদে নববীর ভিতরে হাজির হইয়া যায়, সবাই যখন মসজিদে নববীর ভিতরে উপস্থিত হইয়া যায়, এ বন্ধু এবার ইবনে আব্বাস ডাকদা বললেন, ওমর এবার আমার হাত ধইরা বলল, চলো আমার বাড়ির দিকে চলো। ভাই গো,
এবার হযরত ওমর আমার হাতটা ধইরা যখন আমাকে তার বাড়ির দিকে নিয়ে গেল, এবার ওমর বাড়ির সামনে যে সালাম দেয়, ঘরের দরজায় টোকা দেয়। এবার ঘরের দরজা যখন খুলে দেয়, ওমর ডাকতে বলে, আবু শাহমা ঘরে আছেনি? এই কথা শোনার সাথে সাথে ওমরের বিবি ডাকতে বলে, আছে আমার সন্তান ঘরের ভিতরে খানা খাইতেছে বাবাজি। এবার ওমর ডাকতে বলে, খেতে দাও, খেতে দাও, জীবনের শেষ খানা তাকে খেতে দাও। এই কথা যখন ওমরের সন্তানের কানে যায়, আমার বন্ধুরে ইবনে আব্বাস বললেন, এবার আমি আবু শাহমার দিকে তাকাইয়া দেখলাম চেহারাটা বিবর্ণ হইয়া গেছে, চেহারাটা হলুদ বর্ণ হইয়া গেল। চেহারার কালার যখন পাল্টে গেল, চেহারার কালার যখন বিবর্ণ হইয়া গেল, এবার তাকাইয়া দেখলাম এবার কাঁপতেছে আবু শাহমা। আবু শাহমার মুখের ভিতরে ভাত যায় না, ভাত কাঁপতে কাঁপতে এবার প্লেটের ভিতরে যখন পড়ে যায় বাবাজি। এবার হযরতে ওমর ডাকদা বলে, বেটারে তুমি আমি ওমরকে তুমি চিনো নাকি? এবার ডাকদা বলে, আব্বাজান আমি কেন আপনাকে চিনব না? আপনি আমার পিতা, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর। কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচাইতে আপনি ভূমিকা পালন করেন। এবার ওমর তার সন্তানকে ডাকদা বলে, বেটা এবার তুমি আমাকে বলো, আমি যা যা বলবো সত্য সত্য সব উত্তর দিবা, মিথ্যা কথা বলবা না। আমার আল্লাহ কিন্তু মিথ্যাবাদীকে পছন্দ করেন না। আমার আল্লাহ কিন্তু মিথ্যাবাদীকে পছন্দ করে না বাবাজি। এই কথা বলার পরে হযরত ওমর ডাকতে বলে, ভাই গো, বেটা তুমি আমাকে বলো, অমুক দিন অমুক ইহুদির বাগানে তুমি মদ খাইয়া মাতাল হয়েছিলে কিনা? ওমরের সন্তান ডাকতে বলে, আব্বু মিথ্যা কথা বলবো না, আমি মাতাল হয়েছিলাম, তবে আল্লাহর কাছে তওবা করছিলাম, আল্লাহর কাছে মাপ চাইছি। নবীজি বলেছেন, বান্দা যখন গুনাহ করার পরে বান্দা যখন মাফ চায়, আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। এবার হযরত ওমর জিজ্ঞাসা করলো, এক নাম্বার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, এবার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দাও। মাতাল হওয়ার পর তুমি কোনো মহিলার সাথে জিনা করেছো নাকি? ওমরের সন্তান এবার চোখের পানি ছেড়ে দেয়, নিচু আওয়াজে ডাকতে বলে, আব্বু গো, আমি যে এই কাজটা করেছিলাম কিন্তু আল্লাহর কাছে মাফ চাইছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি। ওমর ডাকদা বলে, এই বিচার মানলাম না। এ বন্ধু ওমর এবার সন্তানের হাতটা ধরিয়া টানিয়া টানিয়া মসজিদের নববীর দিকে নিয়ে যায়। এ বন্ধু লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। ওমর এবার সব মানুষের সামনে তার সন্তানকে দাঁড় করাইয়া ডাকদা বলে, দুনিয়ার মানুষ রে, আমার সন্তান জিনা করেছে, এই জিনাকারের বিচার আমি করব। সন্তান ডাকতে বলে, আব্বু এই বিচার তুমি আমাকে ঘরের ভিতরে করো। এবার ওমর ডাকতে বলে, আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষরে ডেকে ডেকে বলেছে, জিনাকার আর জিনাকারের বিচার হবে মুমিনদের সামনে। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া তামাম পৃথিবীর মানুষরে আমার আল্লাহ জানাইয়া দিল, এ মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা রে, এ আমার মাইদার চালা এলাকার বাব্বাই বন্ধুগণ আমার, যে যেখানে যেই অবস্থাতে আছেন না কেন, আমার আল্লাহ দেখেন কোন কোরআনুল কারীমকে সম্মানের কিতাব বানাইলেন, কোন কোরআনুল কারীমকে আমার আল্লাহ ইজ্জতের কিতাব বানাইলেন। এ বন্ধু,
কোন কোরআনুল কারীম সম্পর্কে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, বাবাজি আমার আল্লাহ ডাকদা বললেন, নবী গো, তাম পৃথিবীতে মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আপনি নবী আমি আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেন। ওগো নবীজি এই মানুষদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি একটা মেসেজ জানাইয়া দিবেন। আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম যে মানুষগুলা আমার কোরআনের আওয়াজ শোনার জন্য এই মাইদার সালার জমিনে যারা বসে থাকবে, যে মানুষগুলা এই কোরআনের আলোচনা শোনার জন্য এই মাইদার চালা বাজারের ভিতরে বসে থাকবে, ওগো নবী গো আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ জানাইয়া দিলাম, ওগো নবীজি আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম তার জিন্দেগীর গুনাহগুলা আমি মাফ কইরা দিব। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআনুল কারীমের আমার বন্ধুগণ 30টা পারার থেকে বাজান এই কোরআনুল কারীমের 30টা পারা 114টা আমার আল্লাহ সূরা নাজিল করেছে। বন্ধু এই 114টা সূরা 3 নাম্বার সূরার ভিতরে বাজান এই সূরার নাম দিচ্ছে সূরাতুল আলী ইমরান। বাবাজি এই সূরা আলী ইমরানের 4 নাম্বার পারার 102 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ একটা মেসেজ তোমারে জানাইয়া দিলাম। আমার আল্লাহ ডাকতে বলে, নবী গো এবার এই আয়াতটা আপনি মানুষদেরকে শোনায়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জবান বন্ধ নয়, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু কেন আপনি এই কোরআনুল কারীমের তালিম বাদ দিলেন? কেন এই কোরআনুল কারীমকে আপনি শুনবেন না? বাবাজি এই কোরআনুল কারীমকে যদি জীবনের পাথেয় বানাইতে পারেন, এই কোরআনকে যদি আপনি মহব্বত করতে পারেন, বাজান রে এই কোরআনের আইন যদি আমার ঘরের ভিতরে চলে আসে তাহলে ঘরের ভিতরে ইনসাফ চলে আসবে। এই কোরআনের আইন যদি আমার সমাজের ভিতরে চলে আসে বাজান সমাজের ভিতরে ইনসাফ চলে আসবে। এই কোরআনের আইন যদি আমার রাষ্ট্রের ভিতরে চলে আসে বাবাজি আমার সমাজের ভিতরে ইনসাফ চলে আসবে। বন্ধু আমার আপনার সমাজের ভিতরে ততক্ষণ পর্যন্ত ইনসাফ হবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার সমাজের ভিতরে কোরআনের আইন চালু হবে না। আমার আপনার দেশের ভিতরে ততক্ষণ পর্যন্ত ইনসাফ চালু হবে না যতক্ষণ পর্যন্ত কোনো কোরআনী রাষ্ট্রবিধান এই দেশের ভিতরে চালু না হবে। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠি? চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধু গো এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার আপনার দয়ার নবী মায়ার নবী কত কষ্টই করেছে বাবারে। যে নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, যে নবীর শরীরে মশা পর্যন্ত বসা হারাম ছিল, বাবাজি এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার নবীর ডান্ডার মোবারক শহীদ হইয়া যায়। ওই উহুদের ময়দানে আমার নবীর খুন ঝরে। বাবাজি তুমি আমি ইসলাম এত সহজেই পাই নাই,
তুমি আমি কোরআন এত সহজে পাই নাই। এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী যখন রাস্তা দিয়ে বের হইতেন, বাবাজি, ওই তায়েফের দুষ্ট লোকেরা আমার নবীর শরীরে পাথর মারত, আমার নবীর শরীরকে রক্তাক্ত করত। রক্ত ঝরতে ঝরতে আমার নবীর বাজান, রক্ত ঝরতে ঝরতে আমার নবীর পা মোবারক পর্যন্ত চলে আসতো। নবীর জুতার সাথে আবার রক্ত লেগে যাইত। বন্ধু, এবার জায়েদ ডাকদা বলতো, নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তায়েফদের বাসীদেরকে নষ্ট করে দেয়, আল্লাহ যেন তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেয়। কিন্তু আমার নবী, দয়ার নবী, কেমন নবী ছিলেন রে বাজান? কোন নবীর উম্মত হইলেন একটু চিন্তা করলেন না? বন্ধু, আমার নবী ডাকতে বললেন, জায়েদ রে, আমি এই দুনিয়ার জমিনে মানুষকে অপমান অপদস্থ করতে আসি নাই, আমি এই দুনিয়ার জমিনে কাউকে ধ্বংস করতেও আসি নাই। জায়েদ, আমি নবী এই দুনিয়ার জমিনে রহমত স্বরূপ আমার আল্লাহ পাঠাইছি। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনের তাজা রক্ত বন্ধু এই ইসলামের জন্য, কোরআনের জন্য ঢেলে দিয়েছে। বাজান, ওই কোরআন এই মাদ্রাসাতে পড়া হয়। এই কোরআন সারা পৃথিবীর যত কওমি মাদারেসগুলো আছে, ওই মাদারেসগুলোতে পড়ানো হয়। এই জন্য বন্ধু, কেন আপনি মাদ্রাসাকে মহব্বত করবেন না? কেন আপনি কোরআনকে ভালোবাসবেন না? বাবাজি, আমার আল্লাহ ডাকদা বলে, নবী গো, যারা আমার এই কোরআনকে ভালোবাসলো, যারা আমার এই কোরআনকে মহব্বত করলো, নবীজি আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা আমি আল্লাহকে ভালোবাসলো। যারা আমি আল্লাহকে ভালোবাসলো, ও নবী গো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসলাম। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, নবী গো, আপনি জানাইয়া দিবেন আমার আল্লাহর জান্নাত তাদের জন্য তৈরি হইয়া গেছে। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের রক্ত কেমন করে ঝরছে বন্ধু, প্রখ্যাত মুফাসসির মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, বাবাজি, উনি বলেন, আমার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে বসা ছিলাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মজলিসে বসা ছিলাম রে ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সাহাবায়ে কেরামের ঘটনা বর্ণনা করতেছিলেন। এমন ঘটনা বলতে বলতে বন্ধু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণনা করলেন। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণনা শেষে এবার আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমরা একটু জানতে চাই, এই কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে, এই কোরআনকে সমাজের ভিতরে বাস্তবায়ন করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে কার রক্ত বেশি ঝরেছে, সবচাইতে কে বেশি পরিশ্রম করেছে, সবচাইতে কঠোর কে ছিল? এবার ইবনে আব্বাস ডাকদা বলে, দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, জেনে নাও, জেনে নাও, এই কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে, এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে অন্যতম সাহাবী ছিল হযরতে ওমর। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই গো, হযরতে মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার যখন ইবনে আব্বাস বললেন ওমর, ইবনে আব্বাস ওমর বলার সাথে সাথে তাকায়া দেখলাম হযরত ইবনে আব্বাসের চোখের কোণের ভিতরে পানি চলে আসছে।
আবার আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবীর সাহাবী গো, এই কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আর কে বেশি পরিশ্রম করেছে? এবার ইবনে আব্বাস ডাকতে বললেন, ওমর। এই কথা বলার সাথে সাথে দেখলাম চোখের পানি আরো পড়তেছে। বাবাজি দেখেন না, দিলটা একটু নরম হয়নি? কেউ কারো দিকে তাকাবেন না রে বাজান, সবাই সবাই নিজের নিয়ে চিন্তা করবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে যাব না রে বাবা, কেউ কারো হিসাব দিব না রে বাজান। বাবাজি এবার ইবনে আব্বাস ডাকদা বললেন, ওমর। আবার আমরা জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন? ওমর বলার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়। এবার ডাকটা বলে, দুনিয়ার মানুষ রে, তোমরা ওমরকে চিনো না, চিনো না, তোমরা ওমর সম্পর্কে জানো না। এই কথা বলতেছে আর ইবনে আব্বাসের চোখ দিয়ে পানি বের হয়। এ বন্ধু, এবার কান্নাটা আরো বেশি শুরু হইয়া গেছে। কানতে কানতে এবার হযরতে ইবনে আব্বাস জমিনের মাঝে বেহুশ হইয়া পইরা যায়। এবার বন্ধু ইবনে আব্বাস যখন জমিনের ভিতরে বেহুশ হইয়া পইরা যায়, এবার বন্ধু কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরলো, কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরলো, বন্ধু এবার মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি ডাকটা বলে, আল্লাহর নবীর সাহাবী গো, হযরতে ওমরের কথা বলার কারণে আপনি কেন বারবার এত কান্না করলেন? কান্না করতে করতে বেহুশ হইয়া জমিনে পইরা গেলেন। এ বাজান এবার ইবনে আব্বাস ডাকদা বলে, ভাই রে, তোমরা জানো না, জানো না, আমি নিজের স্বচক্ষে দেখেছি এই কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে হযরতে ওমর নিজের সন্তানকেও ছাড় দেয় নাই। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে ওমর কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে নিজের সন্তানকে ছাড় দেয় না। এবার ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়, কেমনে কেমনে? আপনি আমাদেরকে একটু জানাইয়া দেন। ইবনে আব্বাস ডাকদা বলে, দুনিয়ার মানুষ রে, আমি আমার নিজের চর্মচোখে যা দেখেছি তাই আমি তোমাদের কাছে এবার বলে দিলাম, তাই আমি তোমাদের কাছে এবার বর্ণনা করতে শুরু করলাম। এ বন্ধু, এবার ইবনে আব্বাস ডাকদা বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। আমি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, যখন সারা বিশ্বের খলিফা ছিলেন, আমি ওমরের কাছে বসাছিলাম। আরো মানুষজন হযরত ওমরের কাছে মসজিদে নববীর ভিতরে বসা ছিল। এ বন্ধু, এবার ইবনে আব্বাস ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ রে, এবার হযরত ওমর যখন কথা বলতেছিল, হযরত ওমর যখন বয়ান করতেছিলেন, আমরা ওমরের বয়ান কান পেতে শুনতেছিলাম। হঠাৎ দেখি একটা মহিলা ওমরকে ডাকতে বলে, ওমর। মহিলা ওমরকে সালাম জানাইলো। ওমর মহিলার সালামের উত্তর নিল। এ বাজান, এবার হযরত ওমর ডাকদা বলে, বোন রে, তুমি আমাকে সালাম জানাইলা, আর আমি তোমার ওমর, তোমার ওমর, আমি ওমর, তোমার সালামের উত্তর নিলাম। এবার বলো, কি দরকারে, কি প্রয়োজনে তুমি আমার কাছে এসেছ? এবার তুমি আমার কাছে তোমার প্রয়োজনটা বর্ণনা করো। বাবাজি, মহিলার কোলে একটা সন্তান ছিল, দুধের একটা সন্তান মহিলার কোলে ছিল, বাচ্চা মানুষ। এবার মহিলা ডাকতে বলে, ওমর, আমার কোলের যে সন্তানটা আছে, এই সন্তান তোমার আমার সন্তান, তোমার আমার সন্তান। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর বড় হতভম্ব হইয়া যায়, ওমর বড় কর্তব্য বিভীর হইয়া যায়, হযরত ওমর বড় আশ্চর্যান্বিত হইয়া যায়। ওমর ডাকদা বলে, মারে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি কার সাথে কথা বলতেছো তোমার খেয়াল আছে কিনা? তুমি একটা মুসলমানকে মিথ্যা তোহমত লাগাও যদি, আমি ওমর কিন্তু কোরআনের আইন চালু করে দিব।
মিথ্যা অপবাদ দেওয়ার কারণে কোরআনের বিচার তোমার উপর করে দিব। এ বন্ধু, আজকে আমাদের সমাজের ভিতরে ইনসাফভুক্ত কোনো বিচার নাই। আওয়াজ দে বলেন কথা ঠিক না বে ঠিক? বিচার করার আগেই মাতবররা ঘরের ভিতরে বিচার সেরে ফেলে, পকেটের ভিতরে টাকা দিলে টাকা যেদিকে বিচারও সেদিকে। আওয়াজ দে বলেন কথা ঠিক না বে ঠিক? আমার বাজান রে, দেখেন ইনসাফ কাকে বলে, কোরআনের বিচার কাকে বলে। এবার ওমর ডাকতে বলে, মাগো মিথ্যা কথা বইল না, আমি ওমর তোমাকে চিনি না, আমি ওমর আগে কোনোদিন তোমাকে দেখি নাই, এই কথা তুমি আমাকে কেন বললা? মহিলা এবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, এই সন্তান আমার আপনার উরুসজাত না হলো, এই সন্তান আপনার ছেলের সন্তান, আপনার নাতিন, এই জন্য আমি বললাম এই সন্তান আমার আপনার সন্তান। এবার ওমর ডাকতে বলে, মা গো মা, আমার কোন সন্তানের এই সন্তান তুমি বলে দাও। এবার মহিলা ডাকতে বলে, ওমর গো, আপনার সন্তান আবু শাহমার এই সন্তান। এ বন্ধু, এই কথা বলার সাথে সাথে এবার হযরত ওমর ডাকতে বলে, মা গো, এবার বলো সন্তান হালাল না হারাম? এবার বলো সন্তান হালাল না হারাম? এবার মহিলা ডাকতে বলে, ওমর, এই সন্তান আমার দিক থেকে হালাল হইল, আপনার সন্তান আবু শাহমার দিক থেকে হারাম। ওমর বলো, মা গো, ও খুলে খুলে বলো, আমি ওমরের কাছে পেশগোছ করার কোনো দরকার নাই, সত্য কথাগুলো তুমি আমি ওমরের কাছে বলো। বাবাজি, মহিলা কান্দি আর ডাকতে বলে, ওমর গো, শোনো না, শোনো, তোমার সন্তান আবু শাহমা কিছুদিন আগে এক ইহুদির বাড়িতে, ইহুদির ঘরে মেহমান হয়েছিল। ইহুদির বাড়িতে মেহমান হইয়া ইহুদির ঘর থেকে মদ পান কইরা তোমার সন্তান যখন মাতাল হইয়া গেছে, এই মাতাল অবস্থায় আমি যখন ওই বাগান দিয়ে যাচ্ছিলাম, তোমার সন্তান বারবার আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল, আমার সাথে কাজ করার জন্য বলতেছিল, আমি রাজি না হওয়ার কারণে, এ ওমর শুনো না, এবার তোমার সন্তান আমার সাথে স্ত্রী সুলভ আচরণ করতে শুরু করলো, এবার আমার সাথে এবার জিনা হইয়া যায়, এবার আমার সাথে খারাপ কাজ করার পরে এই কথা আমি কাউকে জানাই নাই, এই কথা আমি আমার বাবাকে জানাই নাই, এই কথা আমি আমার মাকে জানাই নাই। এরে বাজার, এবার হযরত ওমর ডেকে ডেকে বলেন, তারপর কি হলো? এবার মহিলা ডাকতে বলে, ওমর গো, কিছুক্ষণ পর, কিছুদিন পর যখন আমার গর্ভে সন্তান আসলো, বুঝতে পারলাম এই কথা মানুষের কাছ থেকে আমি লুকাইয়া কোনো এক জঙ্গলের ভিতরে চলে গেলাম। এবার যখন আমার এই সন্তান প্রসব হইল, বাবাজি, এবার মহিলা ডাকতে বলে, ওমর, এবার আমি আমার সন্তানকে মারতে চাইলাম, আমি আমার সন্তানকে হত্যা করতে চাইলাম, কিন্তু আমি মা হইয়া সন্তান মারতে পারলাম না, আমি মা হয়ে সন্তানকে গলা টিপা হত্যা করতে পারলাম না। এ ওমর, আমি তোমার কাছে আসলাম কোরআনের আইন দিয়া, আমার এই সন্তানের ভিতরে তুমি কোরআনের ইনসাফ কায়েম করে দাও, কোরআন দিয়া আমার আর আমার সন্তানের ভিতরে বিচার করে দাও। জবান বন্ধ নাই, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ডাকদা বলে, দেখো না, দেখো, সবাই এক ঘোষণাকারীকে ঘোষণা করতে বললেন। এবার ওমর ডাকদা করে দেয়, মদিনায় ঘোষণা করে দাও, সবাই যেন মসজিদে নববীর ভিতরে হাজির হইয়া যায়, সবাই যেন মসজিদে নববীর ভিতরে উপস্থিত হইয়া যায়। এ বাজান রে, অসময় ঘোষণা শুনিয়া এ বন্ধু সকলেই যখন মসজিদে নববীর ভিতরে হাজির হইয়া যায়, সবাই যখন মসজিদে নববীর ভিতরে উপস্থিত হইয়া যায়, এ বন্ধু এবার ইবনে আব্বাস ডাকদা বললেন, ওমর এবার আমার হাত ধইরা বলল, চলো আমার বাড়ির দিকে চলো ভাই গো।
এবার হযরতে ওমর আমার হাতটা ধইরা যখন আমাকে তার বাড়ির দিকে নিয়ে গেল, এবার ওমর বাড়ির সামনে যে সালাম দেয়, ঘরের দরজায় টোকা দেয়। এবার ঘরের দরজা যখন খুলে দেয়, ওমর ডাকতে বলে আবু শাহমা ঘরে আছেনি? এই কথা শোনার সাথে সাথে ওমরের বিবি ডাকতে বলে আছে আমার সন্তান ঘরের ভিতরে খানা খাইতেছে বাবাজি। এবার ওমর ডাকতে বলে খেতে দাও, খেতে দাও, জীবনের শেষ খানা তাকে খেতে দাও। এই কথা যখন ওমরের সন্তানের কানে যায়, আমার বন্ধুরে ইবনে আব্বাস বললেন, এবার আমি আবু শাহমার দিকে তাকাইয়া দেখলাম চেহারাটা বিবর্ণ হইয়া গেছে, চেহারাটা হলুদ বর্ণ হইয়া গেল। চেহারার কালার যখন পাল্টে গেল, চেহারার কালার যখন বিবর্ণ হইয়া গেল, এবার তাকাইয়া দেখলাম এবার কাঁপতেছে আবু শাহমা। আবু শাহমার মুখের ভিতরে ভাত যায় না, ভাত কাঁপতে কাঁপতে এবার প্লেটের ভিতরে যখন পড়ে যায় বাবাজি। এবার হযরতে ওমর ডাকদা বলে বেটারে তুমি আমি ওমরকে তুমি চিনো নাকি? এবার ডাকদা বলে আব্বাজান আমি কেন আপনাকে চিনব না, আপনি আমার পিতা, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর। কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে আপনি ভূমিকা পালন করেন। এবার ওমর তার সন্তানকে ডাকদা বলে বেটা এবার তুমি আমাকে বলো, আমি যা যা বলবো সত্য সত্য সব উত্তর দিবা, মিথ্যা কথা বলবা না। আমার আল্লাহ কিন্তু মিথ্যাবাদীকে পছন্দ করেন না, আমার আল্লাহ কিন্তু মিথ্যাবাদীকে পছন্দ করে না বাবাজি। এই কথা বলার পরে হযরতে ওমর ডাকতে বলে ভাই গো এ বেটা তুমি আমাকে বলো অমুক দিন অমুক ইহুদির বাগানে তুমি মদ খাইয়া মাতাল হয়েছিলে কিনা? ওমরের সন্তান ডাকতে বলে আব্বু মিথ্যা কথা বলবো না, আমি মাতাল হয়েছিলাম, তবে আল্লাহর কাছে তওবা করছিলাম, আল্লাহর কাছে মাফ চাইছি। নবীজি বলেছেন বান্দা যখন গুনাহ করার পরে বান্দা যখন মাফ চায় আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। এবার হযরত ওমর জিজ্ঞাসা করলো এক নাম্বার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, এবার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দাও, মাতাল হওয়ার পরে তুমি কোনো মহিলার সাথে জিনা করেছো নাকি? ওমরের সন্তান এবার চোখের পানি ছেড়ে দেয়, নিচু আওয়াজে ডাকতে বলে আব্বু গো আমি যে এই কাজটা করেছিলাম কিন্তু আল্লাহর কাছে মাফ চাইছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি। ওমর ডাকদা বলে এই বিচার মানলাম না। এ বন্ধু ওমর এবার সন্তানের হাতটা ধরিয়া টানিয়া টানিয়া মসজিদের নববীর দিকে নিয়ে যায়। এ বন্ধু লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। ওমর এবার সব মানুষের সামনে তার সন্তানকে দাঁড় করাইয়া ডাকদা বলে দুনিয়ার মানুষ রে আমার সন্তান জিনা করেছে, এই জিনাকারের বিচার আমি করব। সন্তান ডাকতে বলে আব্বু এই বিচার তুমি আমাকে ঘরের ভিতরে করো। এবার ওমর ডাকতে বলে আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষদের ডেকে ডেকে বলেছে জিনাকার আর জিনাকারের বিচার হবে মুমিনদের সামনে। সুবহানাল্লাহ।